হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। তো আমি অনেক অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, আমার মনটা অনেক খারাপ। আর হচ্ছে গিয়ে আমি এখন অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না, মেনলি ব্যাপার হচ্ছে। তো বাড়িতে ছোট বাচ্চা, তার উপরেই লেবার দিতে দিতে আমি আর সময় পাচ্ছি না। তো আজকে অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। তো ভেবেছি একটু তোমাদের সাথে শেয়ার করি যখন বাড়িতে বানাচ্ছি। তো তোমরা সকলেই জানো আমার অ্যানিভার্সারি ছিল। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছিলাম। তো চলো স্টে টিউনড, কি বানাচ্ছি আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। সো আমি বানাচ্ছিলাম একদম পিওর কলকাতা ভেটকি দিয়ে একদম গরম গরম ফিশ ফ্রাই। তো যাই হোক, এই সকাল সকাল আমি কিন্তু বাজারে গিয়ে একদম ফ্রেশ মাছ নিয়ে এসেছিলাম। আর এই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লেবু, একটু ব্ল্যাক পেপার পাউডার আর নুন। আর যেহেতু একটু ঝাল ভালোবাসি, একটা কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা একটু আধা ঘন্টা বা ১ ঘন্টা একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করো। আর আমার কাছে যেহেতু সময় অনেক ছিল, আমি কিন্তু সকালেই এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে একটু রসুন, একটু আদা, একটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে আমি কিন্তু আগে প্রথমে পেস্ট করে নিয়েছি। দেন ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা, একটু পার্সলে পাতা। যেহেতু পুদিনা পাতা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি পুদিনা পাতা দিইনি। তোমরা কিন্তু পুদিনা পাতা চাইলে দিতে পারো। তো টেস্টটা কিন্তু বেশ ভালোই হবে। তো ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আমি কিন্তু ওই ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে এই পেস্টটাকে ভালো করে দিয়ে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে আগে থেকে অবশ্যই বের করে রাখবে মাছটা। তো আমি কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে রেখে দেন আমি এই জিনিসগুলোকে অ্যাড করেছিলাম। তো এইবারে অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নেব। আর এরপর যদি তোমাদের একটু মনে হয় যে নুন কম আছে বা কিছু, তোমরা কিন্তু একটু নুন অ্যাড করতে পারো। আর একটু রিফাইন্ড অয়েল অবশ্যই অ্যাড করো। এরপর আমি ২ টো ডিমের গোলা নিয়ে নিয়েছিলাম। আর আমি ওইসব খুন্তি, হাতা, চামচ এসব দিয়ে গোলাতে একদম পছন্দ করি না। হাত আছে, হাত ভালো করে পরিষ্কার করে নিয়ে ডিমের গোলাটার মধ্যে একটুখানি নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ডিমের গোলাটা কিন্তু তোমরা বানিয়ে নেবে। আর এরপর ওই ম্যারিনেট করা ফিশ ফিলেগুলোকে এবারে এক এক করে ডিমের গোলায় কিন্তু পুট করার পালা। তো ডিমের গোলায় দেখো তোমরা এইভাবে পুট করে নিও। এবার পুট করে নিয়ে এরপর এক এক করে ব্রেড ক্রাম্বসে ভালো করে এগুলোকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে কিন্তু। তো এইভাবে চেপে চেপে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলোকে লাগিয়েও তুমি, যেহেতু আমি একাই করছিলাম, আমি ডান হাত দিয়ে ওটা করছিলাম আর বাঁ হাত দিয়ে এই ব্রেড ক্রাম্বগুলোকে ভালো করে চেপে লাগাচ্ছিলাম। তোমরা কমেন্টসে জানিও তো যে তোমরা কারা কারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসো। আমি কিন্তু ফিশ ফ্রাইয়ের বিশাল বড় ফ্যান। আমার ফেভারিট স্ন্যাক্সের মধ্যে কিন্তু ফিশ ফ্রাই পড়ে। তো এখানে দেখো এক এক করে কিন্তু আমি এইভাবে ফিশ ফ্রাইগুলোকে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর ছোটখাটো টুকরা-টাকরা কোনো কিছুই কিন্তু বাদ দিইনি। চ তো চলো এবারে কিন্তু ফিশ ফ্রাইগুলোকে ভালো করে তেলে ভেজে নেওয়ার পালা। আর এর মধ্যে হয়ে গেছে অলরেডি একটা ব্লান্ডার। তো সেটা হলো গিয়ে, আমি অলরেডি যে ক্লিপিংগুলো নিয়েছিলাম ফিশ ফ্রাই ভাজা, সেই ক্লিপিংগুলো কিন্তু অ্যাড হয়নি, মানে রেকর্ড হয়নি। তো যাই হোক, আমি এখানে পরের ফিশ ফ্রাই ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভেজে করে এবারে ফিশ ফ্রাইগুলোকে কিন্তু সার্ভ করার পালা। আর এইদিকে যে কোটিং করা ফিশ ফ্রাইগুলোকে কিন্তু আমি একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এগুলো পরে ভেজে খাওয়া যাবে। তো আর ভাজার পর কিন্তু ফিশ ফ্রাইগুলো দারুণ একটা টেক্সচার চলে এসেছিলো। এর মধ্যে কাসুন্দি আর টমেটো সস, একটু সামান্য পেঁয়াজ দিয়ে কিন্তু সার্ভ করেছিলাম। আবার পেঁয়াজটা কিন্তু ভীষণ ভালো লাগে যেকোনো স্যালাডে। আর কাসুন্দি তো আমার ফেভারিট। আর এইখানে দেখো যে ফিশ ফ্রাই এর মাছগুলো কতটা ফ্রেশ ছিল।